তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে গরম ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় শিশু কিশোরদের তরল খাবার, পানি, ডাব, স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। ৮ মাস বয়সী ছোট্ট ফুটফুটে শিশু আয়েশা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১১ দিন ধরে ভর্তি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। শ্বাসকষ্ট, জ্বর, কাশিতে কাতর সন্তানের কষ্ট সহ্য করতে পারছেন না মা বাবা। চিকিৎসা তো দিতেই আছে, পরীক্ষা দিতেছে, রক্ত টেস্ট যখন যেটা কইতেছে এটাই করতেছি। আয়েশার মতো আরও বেশ কয়েকজন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে একই ওয়ার্ডে। তাদের কান্নার শব্দে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ২৪ ঘন্টায় ২০০-র বেশি শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে ১,০০০ থেকে ১৩০০ শিশু। গরমের তীব্রতায় তারা আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা কাশি জ্বরের ক্ষেত্রে তাদের তীব্রতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারা এখান থেকে নিউমোনিয়ায় খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়। এই মুহূর্তেও দেখবেন প্রায় ১০০-র কাছাকাছি শ্বাসকষ্টজনিত রোগীরা ভর্তি আছেন। ডায়রিয়ার রোগী আছে প্রায় 50+। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে গরমের তীব্রতা আরো বাড়বে। তাপমাত্রার উপর স্বস্তিদায়ক কোনো খবর না। তাই এখনই যেটা আছে দেখাতে আমি বললাম মৃদু থেকে তীব্র আছে, কিন্তু হ্যাঁ অতি তীব্র যায় না। তবে এটা অতি তীব্র যাইতে পারে। অতি তীব্র মানে কি, হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়া যাইতে পারে। এদিকে ঈদের ছুটির পর আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। বিদ্যালয়গামী শিশু কিশোরদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। টাটকা ফলের রস, বিভিন্ন স্যুপ, বিভিন্ন তরল খাবার, ইভেন ডাবের পানি। আমরা বলবো যে খুব বেশি অতিরিক্ত ঘেমে গেলে স্যালাইনও অল্প পরিমাণ তারা খেতে পারে। এটা তাদের শরীরের ডিহাইড্রেশন প্রিভেন্ট করবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।